الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا توبوا إلى الله توبة نصوحا وقال النبي صلى الله عليه وسلم كل بني آدم خطاؤون وخير خطاؤون التوابون القما قال عليه الصلاة والسلام في شأن حبيبه ومحبوبه ومعشوقه مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على مولانا محمد وعلى آله مولانا চিন্তা করে দেখো রে মন রাত্রি গভীর নিশীতে মরণ কালের বান্ধবে নাই রে কে যাবে তোর সঙ্গেতে আল্লাহুম্মা سيدنا مولانا محمد وعلى آله لا إله إلا الله 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 محمد رسول الله صلى الله عليه وسلم আলহামদুলিল্লাহ আল্লাহ তাবারক তাআলা দরবারে লাখ কোটি শুকর যে মহান রব্বুল আলামিন আজকে বাগমারা পশ্চিমপাড়া বাইতুল আমান জামে মসজিদ ও এলাকার যুব সমাজের উদ্যোগে আজকে আজিমুস শান ঈমানি মাহফিলের আসার এবং বসার তৌফিক দান করেছেন এজন্য সকলে একবার মহান রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করে নেই সকলে বলি আলহামদুলিল্লাহ লক্ষ কোটি দরুদ ও সালাম হাবিবে কিবরিয়া আশরাফুল আম্বিয়া আফতাবে নবুয়ত ফখরে মওজুদা হুজুর আকরাম সাইয়্যিদুল মুরসালিন ইমামুল মুজনাবিন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে মহাব্বতে ঈমানের সাথে দুরূদ শরীফ পড়ার আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আমাদেরকে তৌফিক দান করে সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজকে এই মাহফিল আমরা আয়োজন করেছি, আমার একটা কথা মনে পড়ে গেছে। কথাটা হলো
ছাত্র বয়সে একবার চাঁদপুর মমিনবাড়িয়া একটা কেরাতের আছে, বড় এক প্রতিষ্ঠান, ওই জায়গায় কেরাত পড়তে গেলাম। এক লোকে দাওয়াত দিছে, বুঝছেন, দাওয়াত দিয়ে রোজার মাস নামাজ পড়ায় এক মসজিদের মধ্যে। এখন দাওয়াত দিয়ে ওই লোক ইফতারের সময় বাড়িতে গেছি, যাইয়া দেখি ওই লোক বাড়িতে নাই, যাইয়া দেখি এই লোক বাড়িতে নাই। পরের দিন সকালে আবার আসছে, হুজুর হাই হাই ভুল হয়ে গেছে আমার, আপনাকে তো দাওয়াত দিলাম, আমি তো থাকতে পারি নাই। আমরা কিন্তু আবার খানা টানা যে ঘর থেকে আসতে এই ঘরে নিষেধ করে দিছি। পরের দিন আবার, হুজুর আজকে যাইয়েন, আমার মা বাবার জন্য একটু দোয়া করিয়েন। পরের দিন গেলাম, পরের দিন যাওয়ার পরও দেখি একই হালাত, এই লোক ঘরের মধ্যে নাই। ওই নৌকার মধ্যে উনি কাজ করে, তো নৌকার মধ্যে, ওই লোক বাড়িতে নাই। আজকে আমাদের ওয়াজের দশা হচ্ছে এটা, আমরা দাওয়াত দিয়া মেহমান আনি, মানুষ জমায়েত করব, আমরা নিজেরাই নাই। আমরা কথাটা মিলছে না? ছাত্র বয়সে আমার যেই সিচুয়েশনে আমি পড়েছি, এটা আমার কড়াই ঘন্টায় মিলে গেছে। আজকে মাহফিল, হাজিবাড়ির মাহফিল, বাগমারার মাহফিল, বাগমারার মানুষ নাই। হাই হাই হাই, কি হবে ওয়াজ? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়াজ করেছেন। আল্লাহর হাবিবের ওয়াজ সাহাবায়ে কেরাম এমন ভাবে জাগ বসে শুনতো। হাদিসে পাকের মধ্যে এসেছে, আমার নবী, দু জাহানের বাদশা নবী, যখন আলোচনা করতেন মাথার মধ্যে কাক বসতো, মাথার মধ্যে কাক বসতো। তারপরে সাহাবায়ে কেরামের নজর নবীর দিক থেকে অন্য দিকে যাইতো না, মাথার মধ্যে কাক বসতো, কাক। এমন ভাবে ওয়াজ শুনতেন। এই ওয়াজ শোনার পরেও কিছু লোক কাফের, আবু জাহাল ঈমান আনে নাই, উকবা সাহেবা ঈমান আনে নাই। আমার নবীর ওয়াজ শোনার পরে কিছু লোক দুনিয়া থেকে জান্নাতের সার্টিফিকেট পেয়েছে, আবার কিছু লোক মুনাফিক হয়েছে। যেই নবীর চেহারা মুবারক এত সুন্দর, নবীজির চেহারা মুবারকের দিকে তাকাইলে ক্ষুধা নিবারণ হয়ে যেত। আমার নবীর চেহারার দিকে তাকাইলে ক্ষুধা নিবারণ হয়ে যায়। ওই নবীর ওয়াজ শোনার পরেও কিছু লোক ঈমান আনে নাই। আজকে আমাদের এই ওয়াজ হবে, কালকে ফজরের সময় মানুষ থাকবে না, মসজিদে মানুষ থাকবে না। এজন্য আজকে আমরা মাহফিল সাজিয়েছি, মানুষ দাওয়াত দিয়েছি, আমরা নিজেরাই নাই। এটা আমাদের নসিব খারাপ, তাকদির খারাপ। লক্ষ লক্ষ টাকা খরচ করে মাহফিল করে কোনো লাভ হবে না, কোনো লাভ হবে না। যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, খুব একটি মাশহুর আয়াত। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে ডাকে যে বান্দা, আমি আল্লাহর কাছে তওবা করে ফিরে আসো। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহান فأولئك يبدل الله سيئاتهم حسنا وكان الله غفورا رحيما إلا من تاب, যারা তওবা করে, ওয়া আমিলা আমালান সালিহা, এবং নেক আমল করে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমি আল্লাহ তাদের গুনাহগুলিকে আমি আল্লাহ নেক দ্বারা পরিবর্তন করে দেই। যারা তওবা করে আল্লাহর কাছে ফিরে আসবে এবং আমলে সালেহ করবে, নেক আমল করবে,
আমি আল্লাহ পাক রব্বুল আলামিন ওই গুনাহগুলিকে মাইনাস করে, গুনাহগুলিকে কেটে ওই গুনাহগুলিকে আমি নেকি বানিয়ে দেই। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন কেমন দয়াবান, আল্লাহ পাক রব্বুল আলামিন কেমন মায়া। আল্লাহ পাক রব্বুল আলামিন 100 ভাগ মায়ার 1 ভাগ দুনিয়ার জমিনে দিয়েছে। 100 ভাগ মায়া একমাত্র একটা ভাগ দুনিয়ায় দিছে। ওই 100 ভাগ মায়ার 1 ভাগ যারা পরিমাণ ভাগ করে আল্লাহ মায়ের অন্তরে দিয়েছে, বাবার অন্তরে দিয়েছে, ভাইয়ের অন্তরে দিয়েছে, বন্ধুর অন্তরে দিয়েছে। মা তার সন্তানের জন্য জীবন দিয়ে দেয়, সন্তান তার বাবার জন্য জীবন দিয়ে দেয়, ভাই তার ভাইয়ের জন্য জীবন দিয়ে দেয়। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আর 99 ভাগ মায়া আল্লাহর কাছে রেখে দিয়েছে। কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন জানে আমার বান্দাগুলি গুনাহ করবে, আমার বান্দাগুলো নাফরমানি করবে, আমার বান্দাগুলি অন্যায় করবে, আর আমি আল্লাহ আমি আমার দয়া দিয়ে আমার বান্দাদেরকে মাফ করে দিব। সুবহানাল্লাহ বলেন। 99 ভাগ আল্লাহ মায়া নিজের কাছে রাখছে। এত মায়া। এজন্য তওবা অর্থ হচ্ছে ফিরে আসা। অন্যায় করেছি ফিরে আসতে হবে, গুনাহ করেছি ফিরে আসতে হবে, নামাজ পড়ি নাই ফিরে আসতে হবে, সুদ খেয়েছি ফিরে আসতে হবে, দুনিয়ার লোভে পড়ে গেছি ফিরে আসতে হবে। কারণ এই দুনিয়া চিরদিন থাকার জায়গা না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা আসা রাব্বুকুম আইয়ুকাফির আনকুম সাইয়্যাতিকুম ওয়া ইয়াদখিলাকুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার। হে ঈমানদারেরা, তোমরা তওবা করে আমি আল্লাহর কাছে ফিরে আসো। তোমরা তওবা করে আমি আল্লাহর কাছে ফিরে আসো। আর যদি ফিরে আসো, আর যদি তুমি এই গুনাহগুলি না করো, তওবায়ে নাসুহা করো, যে অন্যায় হয়ে গেছে আর করব না, নামাজ ছেড়ে দিয়েছি আর ছাড়ব না, সুদ খেয়েছি আর খাবো না, জিনা করেছি আর করব না, ঘুষ খেয়েছি আর খাবো না, অন্যায় করেছি আর করব না, এইভাবে যদি আল্লাহর কাছে সারেন্ডার করতে পারি, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আমি তোমার গুনাহগুলিকে মাফ করে দিব, আর আমি আল্লাহর জান্নাতে তোমাকে প্রবেশ করিয়ে দিব। সুবহানাল্লাহ। আমি কোরআন থেকে কথা বলি, গল্প গুজব আমার দ্বারা হয় না। যতক্ষণ কথা শুনবো কোরআন এবং হাদিস থেকে। এই জমিনের মধ্যে এমন কোনো মানুষ নাই যে বলতে পারবে আমার কোনো গুনাহ নাই। বলতে পারবে কেউ? একটা মানুষও বলতে পারবে না। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যখন বান্দা একটা গুনাহ করে তার দিলের মধ্যে কালো দাগ পড়ে যায়, যখন 2টা গুনাহ করে 2টা কালো দাগ পড়ে, 3টা গুনাহ করে 3টা কালো দাগ পড়ে, আর বান্দা যখন গুনাহ করতেই থাকে তার দিলটা পাথরের মতো শক্ত হয়ে যায়। এজন্য আলেমদের ওয়াজ ভালো লাগে না, এজন্য নামাজ ভালো লাগে না, এজন্য কোরআন হাদিসের মজলিসে বসতেও মন চায় না। কারণ দিল পাথর হয়ে গেছে, পাথর। তার দিলের মধ্যে ময়লা পড়ে গেছে, তার দিলের মধ্যে তো এখন আর আল্লাহ এবং আল্লাহ রাসূলের মহব্বত নাই। তার একটা গুনাহের কারণে তার দিলের মধ্যে একটা কালো দাগ পড়ে যায়। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লিকুল্লি শাইইন সিকালাতি ওয়া সিকালাতি কুলুব যিকরুল্লাহ। ওই কলবের দাগ দুনিয়ার কোনো মেডিসিন দ্বারা, কোনো কিছু দ্বারা
এটা পরিষ্কার হবে না, এটা আল্লাহর জিকির দ্বারা পরিষ্কার হবে। লিকুল্লি শাইইন সিকালাতি ও সিকালাতি কুলুবু যিকরুল্লাহ। এই যে গুনাহ করি, গুনার কারণে অন্তরে দাগ পড়ে যায়, আমার আর নামাজ ভালো লাগে না, আমার রোজা ভালো লাগে না, আমার পর্দা ভালো লাগে না, আমার হালাল রিজিক ভালো লাগে না, আমি তো গুনাহ করতে করতে আমার দিলটা কালো হয়ে গেছে, দিলটা কালো হয়ে গেছে, পাথরের চাইতে শক্ত হয়ে গেছে। কেমন শক্ত? দেখেন একজন আরেকজনকে হত্যা করে, দেখেন না মিডিয়ার মধ্যে, একজন আরেকজনকে কেমন জানোয়ার হলে একজন মানুষ আরেকজন মানুষের শরীরে আঘাত করতে পারে। কারণ নবীজি তো বলেই গেছে তার দিলটা পাথরের মতো শক্ত হয়ে গেছে। এজন্য আল্লাহর কাছে তওবা করতে হবে, তওবা করে ফিরে আসতে হবে। আল্লাহ বলে ইরজি ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া ফাদখুলি ফি ইবাদিহি ওয়াদখুলি জান্নাতি। বান্দারে আমি আল্লাহর দিকে ফিরে আয়, আমি আল্লাহর দিকে ফিরে আয়, আর আমি আল্লাহর কাছে ফিরে যদি আসো, আমি আল্লাহ তোমাকে জান্নাতে প্রবেশ করিয়ে দিব। আল্লাহর কাছে সারেন্ডার করতে হবে। এই তওবা অর্থই হচ্ছে সারেন্ডার করা, আত্মসমর্পণ করা। কেমন সাহাবায়ে কেরামের আমল ছিলেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কুল্লু বানি আদামুনা খাত্তাউন ওয়া খায়রু খাত্তাউন আত-তাওয়াবুন। সকল বনি আদমগণ গুনাহগার, আর এই গুনাহগারদের মধ্যে উত্তম হচ্ছে যারা তওবা করে। সব মানুষ গুনাহগার, নবীগণ ব্যতীত যত মানুষ আছে সবাই গুনাহগার। কারণ নবীরা হচ্ছে নিষ্পাপ মাসুম, আল-আম্বিয়া মাসুমুন। নবীরা হচ্ছে নিষ্পাপ, তাদের কোনো গুনাহ নাই, তাদের কোনো গুনাহ নাই, তাদের কোনো গুনাহ নাই। আর দুনিয়াতে যত মানুষ আছে সবাই গুনাহগার, সব মানুষ কি গুনাহগার। এই গুনাহগারদের মধ্যে উত্তম হচ্ছে যারা তওবা করে, যারা তওবা করে আল্লাহর কাছে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আত-তাইবুনা হাবিবুল্লাহ, আত-তাইবুনা হাবিবুল্লাহ। যারা আল্লাহর কাছে তওবা করে ফিরে আসে তারা আল্লাহর বন্ধু হয়ে যায়। সুবহানাল্লাহ, তওবা করলে আল্লাহর বন্ধু হয়ে যায়। ফুজাইল ইবনে আয়াজ রাহমাতুল্লাহি আলাইহি জমানার সাইয়্যিদুল আউলিয়া ছিলেন। এই ফুজাইল তার পূর্বের জীবনী, একটা কিতাব আছে শত মনীষীদের, দুনিয়া বিমুখ শত মনীষীর জীবনী। এই কিতাবের মধ্যে ফুজাইল ইবনে আয়াজ রাহমাতুল্লাহি আলাইহির জীবনীটা পড়েছি। উনি ছিলেন একজন ডাকাত। এই ডাকাত ফুজাইল একদিন এক ঘরের মধ্যে ডাকাতি করতে গেল। শুধু ডাকাত না, সামারকান্দের সবচাইতে বড় ডাকাত, যার কথা শুনলে মানুষ থরথর করে কাঁপত। ফুজাইল একদিন ঘরের মধ্যে ডাকাতি করার জন্য ঢুকলো। এমন সময় দেখতেছে ঘরের মধ্যে একটা বৃদ্ধ লোক কোরআন তেলাওয়াত করতেছে। আলাম ইয়ানিল্লাযিনা আন তাকশাউ বিকুলুবি যিকরুল্লাহ, আলাম ইয়ানিল্লাযিনা আন তাকশাউ বিকুলুবি যিকরুল্লাহ। এ মানুষ, আল্লাহকে ভয় করে ফিরে আসার কি এখনো কি তোর সময় হয় নাই? কোরআনের অর্থ হচ্ছে, হে মানুষ, আল্লাহকে ভয় করে এখনো কি তোমার ফিরে আসার সময় হয় নাই? আলাম ইয়ানিল্লাযিনা আন তাকশাউ বিকুলুবি যিকরুল্লাহ। এই দুনিয়ার মানুষ, আল্লাহ যেন আমাদেরকে ডাকে, এই সুদখোর, আর কতকাল সুদ খাইবি? এখনো কি তোর ফিরে আসার সময় হয় নাই? এ ঘুষখোর, আর কতকাল ঘুষ খাইবি? এখনো কি ফিরে আসার সময় হয় নাই? এ বেনামাজি,
আর কতকাল নামাজ না পড়ে আমি আল্লাহকে সেজদা না দিয়ে তুই দিনে ঘুমিয়ে থাকবি? এখনো কি তোর সময় হয় নাই? আমার আল্লাহ যেন আমাদেরকে ডেকে ডেকে বলতেছেন, আলাম ইয়ানিল্লাযীনা আন তাখশাউ বিকুলুবি যিকরিল্লাহ, এ মানুষ এখনো কি তোর সময় হয় নাই ফিরে আসার? আল্লাহকে ভয় করে এখনো কি তোর ফিরে আসার সময় হয় নাই? এই আয়াত ফুজাইল শুনছে, সামারকান্দের ডাকাত ফুজাইল শুনছে। শোনার পরে আর ঘরের মধ্যে ঢুকে নাই, ঘরের মধ্যে আর যায় নাই। বালা ইয়া রাব্বি, আল্লাহর কাছে হাত উঠিয়ে বলতেছে, হ্যাঁ আল্লাহ সময় হয়েছে, আমি আর ডাকাতি করব না। দেখেন একটা কথার দ্বারা হেদায়েত হয়ে গেছে। এক কথায় কোরআনের একটা আয়াত তার জীবন কেমন পরিবর্তন করেছে দেখেন। আর ঘরের মধ্যে ডাকাতি করতে যায় নাই, ফিরে এসেছে। ফিরে এসে তওবা করবে, একটা ঘরের মধ্যে গেছে। ওই ঘরের মধ্যে যাইয়া দেখতেছে কিছু লোক ওই ঘরের মধ্যে বসা, ঘুমায় না, গভীর রাত। একজন আরেকজনকে বলতেছে, ভাই আমরা যদি এখন ঘুমিয়ে যাই, ফুজাইল ডাকাত যদি আসে তাহলে আমাদের সব কিছু নিয়ে যাবে, ঘুমায়ও না। সন্তান যখন কান্না করত, ওই মা বলতো, এই কানবি না, ফুজাইল রে ডাকতেছি, ফুজাইল রে ডাকতেছি। কত বড় ডাকাত, সামারকান্দের সবচাইতে বড় ডাকাত। ওই ঘরের মধ্যে গেছে, আল্লাহর কাছে তওবা করবে। এবারে ঘরের মধ্যে গিয়ে দেখতেছে কিছু লোক ঘরের মধ্যে বসা, একজন আরেকজনকে বলতেছে, ঘুমাইও না, ঘুমাইও না, ফুজাইল যদি টের পায় রে আমাদের সব কিছু নিয়ে চলে যাবে। ফুজাইল বাহির থেকে শুনছে, শুনে তার দিলের মধ্যে এমন তামান্না এসেছে, আয়রে কি জীবন আমি গঠন করেছি, এই দুনিয়ার সব মানুষ আমাকে ঘৃণা করে, সব মানুষগুলো আমাকে ঘৃণা করে, আমি বুঝি এত নিকৃষ্ট হয়ে গেলাম, আমি বুঝি এত নিকৃষ্ট হয়ে গেলাম, দুনিয়ার সব মানুষ আমাকে ঘৃণা করে। ফুজাইল আর সামারকান্দে ছিল না, হিজরত করে মক্কায় চলে গেছে, বাকি জীবনটা ওই জায়গায় কাটিয়ে দিয়েছে। আর এমনভাবে আল্লাহর কাছে তওবা করেছে, সাইয়্যিদুল আউলিয়া হয়ে গেছে। সুবহানাল্লাহ বলেন। সাইয়্যিদুল আউলিয়া, ছোটখাটো আউলিয়া না, 100 আউলিয়ায়ে কেরামের 100 জনের সিরিয়ালের মধ্যে ওনার নাম আছে। সুবহানাল্লাহ বলেন। এমন ভাবে আল্লাহর কাছে তওবা করেছে, আর আল্লাহ পাক রব্বুল আলামিন তার তওবাকে কবুল করে নিয়েছে, তার নামটা আউলিয়াদের খাতায় লিখে দিয়েছে। সুবহানাল্লাহ। এজন্য তওবা করতে হবে বাবা, আল্লাহর কাছে ফিরে আসতে হবে। আমার মায়ার নবী বলেন, আমি নবী দৈনিক 100 বার করে তওবা করি। নবী 100 বার করে তওবা করতেন, হাদিসে পাকের মধ্যে এসেছে। আরেকটা হাদিসের মধ্যে আসছে 70 বার তওবা করতেন। কেন তওবা করতেন? নবীর তো গুনাহ নাই, নবী হচ্ছেন মাসুম, নবীর আগেও গুনাহ নাই, পরেও গুনাহ নাই। আমার নবী হচ্ছেন নিষ্পাপ, তারপরেও কেন তওবা করতেন? কারণ উম্মতকে শিক্ষা দিতেন, ওরে উম্মত তওবা করো, তওবা করো, তওবা করো, আল্লাহর কাছে ফিরে আসো, আল্লাহর কাছে সারেন্ডার করো, আল্লাহর কাছে ফিরে আসো। এই জন্য উম্মতকে শিক্ষা দিয়েছে। কারণ কোরআন হচ্ছেন থিওরিক্যাল পদ্ধতি। মোবাইল কিনেছি, মোবাইল, এই মোবাইলের মধ্যে একটা ক্যাটালগ আছে, এটা কোন দিক দিয়ে চার্জ দিব, কিভাবে ব্যাটারি লাগাবো, কিভাবে কল দিব, এটা হচ্ছে ক্যাটালগ। একটা বক্স থাকে না, একটা মোবাইল কিনছি, একটা উদাহরণ দিলাম আর কি, একটা বক্স থাকে, এটা হচ্ছে থিওরি। কোরআন আল্লাহ পাক রব্বুল আলামিন মানব জাতির হেদায়েতের জন্য বানিয়েছে। এই কোরআনে আল্লাহ সব কিছু রেখে দিয়েছে। আমাদের পারিবারিক জীবন,
আমাদের সাংসারিক জীবন, আমাদের অর্থনৈতিক জীবন, আমাদের যা কিছু আছে সব কিছু আল্লাহর কোরআনের মধ্যে আল্লাহ লিপিবদ্ধ করে রেখেছে। সব কিছু আছে কোরআনে। কোরআনটা শুধু পড়তে জানি না, মানতে জানি না, অর্থ বুঝি না। যদি বুঝতাম তাহলে আমাদের এই অবস্থা হতো না। কোরআন আজকে আমাদের সিনার মধ্যে নাই, কোরআনকে বুঝি না। এজন্য কোরআন আল্লাহ থিওরিক্যাল পদ্ধতি দিয়েছে, আর আমার নবী মায়ার নবী রাহমাতাল লিল আলামিন দু জাহানের বাদশা নবী প্র্যাকটিক্যাল পদ্ধতি। কেমনে সাংসারিক জীবন করব নবীজি শিক্ষা দিয়েছেন, কিভাবে বাজার করব নবীজি শিক্ষা দিয়েছেন, কিভাবে সন্তান মানুষ করব কোরআন আল্লাহ নাজিল করেছে, নবী শিক্ষা দিয়েছে। সব কিছু আমার নবীর জীবনের মাধ্যমে সব কিছু নবীজি শিক্ষা দিয়েছেন। এজন্য তওবা করে আল্লাহর কাছে ফিরে আসতে হবে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মানুষ যখন তওবা করে আর তওবা করে আল্লাহর দিকে ফিরে আসে, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বান্দাকে কেমন ভাবে মাফ করেন যেন তার পিছনে কোনো গুনাহই ছিল না। সেজন্য স্বয়ং মায়ের গর্ভ থেকে যখন সন্তান ভূমিষ্ঠ হয় তার যেমন গুনাহ থাকে না, কোনো বান্দা যদি গুনাহ করার পরে আল্লাহর কাছে তওবা করে তাহলে ওই বান্দাকে আল্লাহ নিষ্পাপ মাসুম বানিয়ে দেয়। সুবহানাল্লাহ। এই জন্য তওবা করতে হবে আল্লাহর কাছে। আর যদি তওবা না করে যদি দুনিয়া থেকে বিদায় হয়ে যায়, গুনাহ নিয়ে যদি কবরে যায়, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল কবরু রাওজাতুম মিন রিয়াদিল জান্নাহ ওয়া হুফরাতিম মিন হুফারিন নার। কবর হবে কারো জন্য জান্নাতের বাগান, আর কবর হবে কারো জন্য জাহান্নামের গর্ত। সূরাতুল মুলকের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়ালিল্লাযিনা কাফারু বিরাব্বিহিম আযাবু জাহান্নামা ওয়া বিসাল মাসীর ইযা উলকু ফিহা সামিউ লাহা শাহীকান ওয়া হিয়া তাফুর। ওয়ালিল্লাযিনা কাফারু বিরাব্বিহিম আযাবু জাহান্নামা ওয়া বিসাল মাসীর। যারা দুনিয়ার মধ্যে আল্লাহকে মানে না, আল্লাহর বিধান পালন করে না, আমার নবীকে মানে না, নবীর হুকুম নবীর তরিকা মতে চলে না, ওয়ালিল্লাযিনা কাফারু বিরাব্বিহিম আযাবু জাহান্নামা ওয়া বিসাল মাসীর। যারা আল্লাহকে মানে না তাদের জন্য রয়েছে যন্ত্রণাদায়ক শাস্তি। কঠিন শাস্তির জন্য অপেক্ষা করো মুসলমান। যারা আল্লাহকে মানে না, আল্লাহর হুকুম পালন করে না, নামাজ পড়ে না, অন্যায় কাজ করে, অশ্লীল কাজ করে, আল্লাহ পাক স্বয়ং ঘোষণা দিয়েছে, ওয়ালিল্লাযিনা কাফারু বিরাব্বিহিম আযাবু জাহান্নামা ওয়া বিসাল মাসীর। তা কতই না যন্ত্রণাদায়ক শাস্তির জায়গা, তা কতই না কঠিন আবাসস্থল। ইযা উলকু ফিহা সামিউ লাহা শাহীকান ওয়া হিয়া তাফুর তাকাদু তামাইয়াযু মিনাল গায়জ। যখন তাদেরকে ওই জায়গার মধ্যে নিক্ষেপ করা হবে, যারা দুনিয়াতে আল্লাহর হুকুম পালন করবে না, তাদেরকে যখন ওই জাহান্নামের মধ্যে নিক্ষিপ্ত করা হবে, ইযা উলকু, তারা শুনতে পাবে, তারা ওই জায়গার মধ্যে তখন বিকট আওয়াজ শুনতে পাবে, কঠিন আওয়াজ, জাহান্নামের মধ্যে কঠিন ভয়ঙ্কর আওয়াজ। ওই জায়গার মধ্যে কঠিন আওয়াজ শুনতে পাবে, কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন জাহান্নামকে কিয়ামতের ময়দানে জাহান্নামকে ৭০,০০০ শিকল দিয়া বেঁধে রাখতে পারবে না। ৭০,০০০ শিকল লাগাইবে জাহান্নামকে। এই ৭০,০০০ শিকলের পরেও জাহান্নাম রোষে কুঁদে কম্পিত হয়ে যাবে। ইযা উলকু ফিহা সামিউ লাহা শাহীকান ওয়া হিয়া তাফুর। রোষে কুঁদে জাহান্নাম প্রকম্পিত হয়ে যাবে। তখন
তাদের ওই জাহান্নামে মানুষদেরকে নিক্ষিপ্ত করা হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের মধ্যে বলেন, ইযা উলকু ফিহা সামিউ লাহা শাহীকান ওয়া হিয়া তাফুর তাকাদু তামাইয়াজু মিনাল গায়জ কুল্লামা উলকিয়া ফিহা ফাওজুন সালাহুম খাজানাতুহা আলাম ইয়াতিকুম নাযীর। আলাম ইয়াতিকুম নাযীর, হে হতভাগার দল, তোরা কেন জাহান্নামে আসলি? তোদের কি কেউ সতর্ক করে নাই? এই আয়াতের অর্থটা বলে আমি শেষ করব। আলাম ইয়াতিকুম নাযীর, এ হতভাগার দল, তোদের কি কেউ সতর্ক করে নাই? তোরা কেন জাহান্নামে আসলি? হুজুররা কি আলোচনা ওয়াজ করে নাই? নবীগণ কি বলে নাই? সাহাবাই কেরাম কি বলে নাই? ওলামায়ে আউলিয়ায়ে কেরাম, শত শত আউলিয়ায়ে কেরাম এই বাংলার জমিনে এসেছে। আউলিয়ায়ে কেরাম কি তোদেরকে কি সতর্ক করে নাই? ওয়াজ মাহফিলে কি সতর্ক করে নাই? মসজিদের ইমাম কি তোদেরকে সতর্ক করে নাই? এ নাফরমানেরা, আজকে কেন জাহান্নামে আসলি? সরাসরি আল্লাহর আয়াত, আল্লাহর কোরআন থেকে বলছি, আলাম ইয়াতিকুম নাযীর, তোমাদেরকে কি সতর্ক করে নাই? তখন তারা বলবে ক্বালু বালা, হ্যাঁ সতর্ক তো করেছে। ফাকাযাবনা, আমরা কইতাম এই হুজুররা কত রম্যা কত কয়। ফাকাযাবনা, তারা মিথ্যা প্রতিপন্ন করত, তারা এগুলোকে মিথ্যা বলতো। তোমরা মিথ্যা বলো, আমরা ওই দিন মিথ্যা বলে উড়াইয়া দিছি। ক্বালু বালা, তারা বলতো হ্যাঁ সতর্ক করেছে, কিন্তু আমরা এগুলোকে মিথ্যা বলে উড়াইয়া দিতাম, আমরা এগুলোকে মিথ্যা বলতাম। আলেম ওলামাগণ আমাদের কি বুঝিয়েছে আমরা মানি নাই। আজকে ওয়াজ শুনবো, আগামী কালকে ফজরের নামাজ নাই। এজন্য আল্লাহর কোরআনটা এমন ভাবে আল্লাহ নাজিল করেছে, সব কিছু আছে কোরআনে, এটা অর্থ বুঝি না, এজন্য তো আমাদের এই অবস্থা। তখন তারা বলবে আমাদেরকে সতর্ক করেছে কিন্তু আমরা তা মানি নাই। তখন ওই মানুষগুলো মাথায় থাবড় দিবে, হাদিসের মধ্যে এসেছে মাথায় থাবড় দিবে, কপাল থাবড়াবে, আর বলবে ক্বালু নাসমাউ আও নাকিলু, আমরা যদি এগুলো শুনতাম এবং মানতাম, আমরা যদি শুনতাম এবং মানতাম তাহলে আমাদের এই অবস্থা হতো না। নাকিলু আও নাসমাউ, আমরা যদি শুনতাম এবং মানতাম তাহলে আমাদের এই অবস্থা হতো না, আমাদেরকে আজকে জাহান্নামের আগুনে জ্বলতে হতো না। এজন্য আমাদেরকে শুনতে হবে, মানতে হবে। হাজরিন, ওয়াজ শোনার নাম কামিয়াবি না। ওয়াজ শুনলে যদি কামিয়াবি হতো, ওয়াজ শুনে যদি কামিয়াবি হতো, আমার নবীর চাইতে বড় ওয়াজ করনেওয়ালা পৃথিবীতে আসে নাই, আসবেও না। ওয়াজ শুনে যদি জান্নাতি হতো তাহলে আবু জাহেল 1 নম্বরে জান্নাতি হতো। আবু জাহাল নবীজি 23 বছরে 24,000 বার দাওয়াত দিয়েছে। আবু জাহেল মানে নাই। মানার নাম ইমান, মানতে হবে, আমল করতে হবে। শুনতেছি কানের এদিক দিয়ে যাচ্ছে, ওদিক দিয়ে আমরা বাহির করে দিচ্ছি। শুনতে হবে, মানতে হবে, আমল করতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আজকের এই মাহফিলকে কবুল করে নেয়। আজকে যারা এখনো এদিক সেদিক ঘোরাফেরা করছেন, আমাদের নসিব অনেক খারাপ। আমরা আজকে মানুষ দাওয়াত দিয়ে আমরা বাড়িতে দেই। এজন্য আল্লাহর কাছে জবাবদিহি করতে হবে, প্রতিটা সময়ের হিসাব আল্লাহ নেবে। আল্লাহ পাক রব্বুল আলামিন যেন যেই কথাগুলো বললাম আমি নিজে এবং আমরা প্রত্যেকে যেন আমল করতে পারি। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। মাশাআল্লাহ, মারহাবা, ধন্যবাদ জানাচ্ছি।